আসসালামু আলাইকুম গাইস, কি হয়েছিল 10 বছর আগে পার্ট 3 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। রাফিকে মারতে যাবে এমন প্রস্তুতি নেয়। তামান্না বলো, এই হাসিব দাঁড়াও, রাগের মাথায় কিছু করা যাবে না, ওরা জানে তুমি ও মারা গেছো। হাসিব বলল, এখন কি করব তাহলে বলো। তামান্না বলল, তুমি এখন পুলিশকে ফোন দাও আর এখানে আসতে বলো। প্রায় 2 ঘন্টা পরে পুলিশ এখানে চলে আসে, কিন্তু এসে হাসিবকে খুঁজতে লাগে। এইদিকে পুলিশকে দেখে রাফি বলে ওঠে, রাফি বলল, এই বাসায় পুলিশ, বুঝলাম না কি সমস্যা। পুলিশ বলল, হাসিব কি এই বাসায় থাকে? রাফি বলল, থাকে, কিন্তু ও তো একটা খুনি। পুলিশ বলল, এত কিছু জানতে চাইনি, ওকে ডেকে দেন এখানে। তখন রাফি মনে মনে ভাবতে থাকে, হাসিবকে তো রাতে ছুরি দিয়ে কত আঘাত করছি, ও মরে গিয়েছে মনে হয়, কিন্তু ফোনটা আবার কে করলো পুলিশকে? তখন পুলিশ বলল, এই বেটা রিয়েল ফাকার, আমায় কি বলতাছি শুনতে পাস না? রাফি বলল, স্যার ডাকতাছি। এটা বলে যখনই হাসিব বলে ডাকতে যাবে, ঠিক সেই সময় তামান্না আর হাসিব বেরিয়ে আসে, সাথে ওর মাও। হাসিবকে দেখে রাফি আকাশ থেকে পড়ার মতো অবস্থা। পুলিশ বলল, হাসিব কেমন আছো? হাসিব বলল, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? পুলিশ বলল, ভালো আছি। এখন বলো, কেন ডাকলে হঠাৎ করে? তখন হাসিব বলল, স্যার আপনি তো জানেন আমি কেমনে 10 বছর জেল খেটেছি, কখনো কোনো রিপোর্ট আসে নাই আমার নামে। পুলিশ বলল, জানি। হাসিব বলল, আপনি এটাও জানেন যে আমি আমার বাবাকে হত্যা করি নাই? পুলিশ বলল, তা তো অবশ্যই, তোমাকে ফাঁসানো হয়েছে। হাসিব বলল, স্যার এখন আসল খুনি শাস্তি পাওয়ার ভীষণ দরকার। পুলিশ বলল, হাসিব বলল, স্যার আমার বাবার হত্যাকারী হলো আমার বড় ভাই রাফি। কথাটি শুনে রাফি বলে ওঠে, রাফি বলল, এই খুনি, বেশি কথা বলিস না, নিজেই খুন করে আবার আমাকে বলিস খুনি। দেখছো মা, তোমার ছোট ছেলে কি বলতাছে? পুলিশ বলল, হাসিব তোমার ভাই যে খুনি, তার কোনো প্রমাণ আছে কি? হাসিব বলল, হ্যাঁ অবশ্যই আছে প্রমাণ। রাফি বলল, প্রমাণ দেখাও যে আমি খুনি। তখন বলল, হাসিব বলল, তা তো অবশ্যই দেখাবো। এটা বলে ফোনটি বের করে সেই ভিডিওগুলো সবাইকে দেখায়। এই ভিডিও দেখে রাফি আকাশ থেকে পড়ে। ভিডিওটা দেখে ওর মা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে, বলে, তুই তবে আসল খুনি, আর হাসিব তো এতদিন মিথ্যা অভিযোগ নিয়ে ঘুরছে। ছি 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 ছি, তোকে আমি কত বিশ্বাস করতাম, আর সেই তুই তোর বাবাকে হত্যা করছিস। হাসিব বলল, হ্যাঁ মা, এই হলো আসল খুনি। ঠিক সেই সময় রাফি তার প্যান্টের পকেট থেকে একটা ছুরি বের করে তার মায়ের গলায় ছুরি লাগিয়ে দেয়। রাফি বলল, কেউ আমার সামনে আসবি না, যদি আসিস তো এই ছুরি দিয়ে গলা 2 ভাগ করে দিব। তখন হাসিবের মা বলল, রাফি আমি তোর মা হই, তুই আমার গলায় ছুরি ধরছিস? রাফি বলল, ধরছি তো, কি হয়েছে? হ্যাঁ। হাসিবের মা বলল, ছি 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 রাফি, তুই আমার সন্তান, এটা ভেবে আমি লজ্জিত। এই কথা বলার সময় পুলিশ হঠাৎ করে রাফির পায়ে ফায়ার করে, আর সাথে সাথে রাফি মাটিতে গড়াগড়ি খায়। তখন পুলিশ বলল, এখন কি করবি বল, সত্যিটা এখন সবার সামনে বল। রাফি বলল, বলতাছি, তবু আর গুলি করিয়েন না প্লিজ। পুলিশ বলল, করবো না, এখন বল তোর বাবাকে কেন হত্যা করছিস? রাফি বলল, আসলে হয়েছে কি, আমি বিদেশ যাব, এই জন্য বাবার সাথে কথা বলছি, কিন্তু বাবা টাকা দিতে রাজি হচ্ছিল না। আমি অনেক বুঝাইছি, কিন্তু বাবা বুঝেনি। তাই এক সময় সিদ্ধান্ত নিলাম যে বাবাকে হত্যা করব, হত্যা করলে আমার ভাগটা আমি পেয়ে যাব। তো যে ভাবা সেই কাজ, সব প্ল্যান করলাম বাবাকে হত্যা করার জন্য। আমি জানতাম বাবা সকালবেলায় বাসায় থাকে, এই টাইমে কেউ বাসায় থাকে না, হাসিব যায় প্রাইভেটে আর মা যায় একটু বাহিরে। তো পরের দিন বাবাকে বুদ্ধি করে তার রুমে নিয়ে আসি আমি। এসেই দরজা লাগিয়ে দেই, একটা ছুরি পেটের ভিতর ঢুকিয়ে দেই, তবুও মারা যায় না। এরপরে বেশ কয়েকটি বার ঢুকানোর পরেই ওখানে বাবা মারা যায়, আর আমি বাহিরে চলে আসি, ভাবতাছি এখন কি করব না করব। ঠিক 1 ঘন্টা পর হাসিব বাসায় চলে আসে, এসেই দেখে যে মা নেই, তাই বাবার রুমের দিকে যায়। রুমে ঢুকেই দেখে যে বাবার পেটে ছুরি ঢুকিয়ে দেওয়া। তখন হাসিব বোকার মতো হাত দিয়ে ছুরিটা বের করে, আর আমি ওই টাইমে ওখানে যাই আর চিৎকার করে বলতে থাকি, হাসিব বাবাকে হত্যা করছে। এই চিৎকারের আওয়াজ শুনে সবাই চলে আসে আর হাসিবকে বেঁধে রাখে। এরপরে পুলিশ এসে তো হাসিবকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে ওর 10 বছরের জেল হয়। তখন আমি আবার ভাবলাম, না আর বিদেশ যাব না, এখন সব সম্পত্তি তো আমার নিজের, কারণ হাসিব জেলে আর বাবা তো মারাই গেল। রাফির মুখে এই কথাটি শুনেই সেখানে থাকা সবার চোখে পানি চলে আসে, আর বলতে থাকি, সি 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 রাফি, তোকে আমি কত বিশ্বাস করতাম, আর তুই সেই কিনা টাকার জন্য নিজের বাবাকে
হত্যা করলি, একবারও তোর হাত কাঁপলো না? আমার ভাবতেই ঘৃণা করতেছে যে তুই আমার সন্তান। রাফি বলল, মা আমাকে মাফ করে দিও। রাফির মা বলল, তোর কোনো মাপ নেই, তুই আমাকে বিধবা বানিয়েছিস, তোর ছোট ভাইকে মিথ্যা অভিযোগ দিয়ে 10 বছর জেল খাটিয়েছিস, তোর কোনো ক্ষমা নেই। আল্লাহ তোর এমন শাস্তি দিক যাতে তোর বাবার আত্মা শান্তি পায়। তখন হাসিব বলল, আমার একটি কথার উত্তর দে, কাল রাতে তুই আমার উপর হামলা করছিলি তাই না? আর হ্যাঁ, আমি যেই দিন জেল থেকে বাসায় আসি রাতের ছায়ার সাথে প্ল্যান করে আমাকে ফাঁসিয়েছিস আর বাসা থেকে বের করে দিয়েছিস। রাফি বলল, আমি কাল রাতে তোর উপর হামলা করছি, বুঝলাম না কেমনে বেঁচে গেলি, যদি মারা যাতি তবে আজ এমন হতো না। তখন হাসিব বলল, আরে বেটা, রাখে আল্লাহ মারে কে, আমি জানতাম তুই আমাকে মারার চেষ্টা করবি, তাই আমি রাতে আমার জায়গায় একটি কোল বালিশ রেখেছিলাম যাতে তুই ওটা আমাকে ভাবিস আর মারার চেষ্টা করিস। তখন রাফির মা বলে উঠল, স্যার আপনি এই সন্ত্রাসীকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান, ওর মুখটা আমি দেখতে চাই না। তখন হাসিব বলল, আচ্ছা বললি না যে ছায়ার দ্বারাই মিথ্যা অপবাদ তুই দিয়েছিলি নাকি? রাফি বলল, আমি ছায়াকে প্ল্যান করে এটা করছি তোকে বাসা থেকে বের করতে। হাসিব বলল, ওহ ভালো, স্যার আপনি এই খুনিকে এখন নিয়ে যেতে পারেন। রাফি বলল, মা আমাকে মাফ করে দিও আর আমার বউকে দেখিও। তখন হাসিবের মা বলল, তোর বউকে তুই দেখিস, তুই চলে যাওয়ার পর তোর বউকেও বের করে দেব, তোর বউ এইসবে জড়িত আছে এখন। এরপরে পুলিশ রাফিকে হাত পা বেঁধে জেলখানায় নিয়ে চলে আসে। হাসিব বলল, মা কাঁদছো কেন? তখন হাসিবের মা বলল, আমাকে মাফ করে দিস বাবা, কত কষ্ট দিয়েছি তোকে আমি ভাবতেই পারিনি রাফি এই কাজ করবে। হাসিব বলল, আমি সব ভুলে গেছি মা, আর ওইসব আমি মনে করতে চাই না, তুমি কান্না করিও না, আমরা আবার নতুন করে বাঁচবো। বাবা। তারপর হাসিব বলল, মা আমি তামান্নাকে ওর বাসায় রেখে আসি, তুমি ভিতরে যাও। ঠিক ওই টাইমে কেউ একজন পেছন থেকে বলে ওঠে, ওর বাসায় যেতে হবে না, ওর মা নিজেই এসেছে। হাসিব বলল, আন্টি আপনি কখন আসলেন? এই তো মাত্রই আসলাম বাবা, তুমি ভালো আছো? হাসিব বলল, জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। তখন হাসিব বলল, আন্টি ভিতরে চলুন, আজ যাব না অন্য একদিন যাব, তবে আজ আইছি একটা কথা বলতে তোমার মাকে। জি আপা বলুন, কি বলবেন আমাকে? আমি চাই তামান্না আর হাসিবের বিয়ে দিতে, আপনার কি এখানে কোনো মন্তব্য আছে? এই কথাটি শুনেই তামান্না ও হাসিব দুজনের দিকে একটু তাকায়। তখন হাসিবের মা বলল, না আপা এখানে আমার কোনো মন্তব্য নেই, আপনি যা ভালো বোঝেন তাই করেন। তখন তামান্নার মা বলে উঠল, ধন্যবাদ আপা আপনাকে, কারণ আপনার ছেলে হাসিব একটা হীরার টুকরা, আমি চাই না হাতছাড়া করতে। কি যে বলেন আপা আপনি? সত্যি বলতেছি। আচ্ছা তামান্না ও হাসিব তোমাদের কি কোনো মন্তব্য আছে এখানে? সাথে সাথেই তামান্না বলে ওঠে, না আমার কোনো মন্তব্য নেই। হাসিব তোমার কোনো মন্তব্য আছে বাবা এখানে? হাসিব বলল, আমি একটু আলাদা কথা বলতে চাই তামান্নার সাথে। ঠিক আছে বলো। এরপরে তামান্না ও হাসিব বাড়ির ভিতরে এসে একটি রুমের ভিতর ঢুকে যায়। তামান্না বলল, কি বলবা? হাসিব বলল, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নাকি মিথ্যা অভিনয় করতেছ? তামান্না বলল, হাসিব বিশ্বাস করো, তোমার সাথে মিশতে মিশতে কবে যে তোমার প্রেমে পড়ে গিয়েছি নিজেই জানি না, ভয়ে বলতে পারি না। তখন হাসিব বলল, আমি তোমাকে বিশ্বাস করি না। তামান্না বলল, কি করলে বিশ্বাস করবা বলো? তখন হাসিব বলল, এখন যদি ঠোঁটে কিস করো তবে অবশ্যই বিশ্বাস করব। কথাটি শেষ হতে না হতেই তামান্না হাসিবকে জড়িয়ে ঠোঁটে কিস করতে থাকে। তামান্নার এমন পাগলামি দেখে হাসিবও জড়িয়ে ধরে কিস করতে থাকে। এরপর প্রায় 4 মিনিট এগুলা করার পর বাইরে চলে আসে। তখন তামান্নার মা বলল, কি সিদ্ধান্ত নিলা তোমরা দুজন? এই কথাটি শুনে দুজনেই বলে ওঠে, আমরা দুজনেই এই বিয়েতে রাজি। এই কথা শুনে সবাই সেখানে হাসতে থাকে। ব্যাস এইখানে এই গল্প শেষ। তো গাইস আপনারা প্যারা নিয়েন না, নতুন গল্প বানানো আছে। যদি এই ভিডিওতে 2K লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে কালকে আবার নতুন গল্প আপলোড হয়ে যাব। তো ভিডিওটা ফটাফট লাইক দেন, আর চ্যানেলে যারা নতুন আছেন সবাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ 20K সাবস্ক্রাইবার কাছাকাছি। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হইব নতুন গল্পতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।